তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, মাছ কিনতে যাচ্ছি কেরালায়। হোলসেল মাছের মার্কেট, সেখানে অনেক কম পয়সায় মাছ পাওয়া যায়, মানে হাফ হাফ দামে মাছ পাওয়া যায়। তো আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:30, সকাল 6:30। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর আমার ওখানে যেতে টাইম লাগবে আর 10 মিনিট, 10 মিনিট 10 মিনিট লাগবে। তো চলো ওখানে গিয়ে দেখা যাচ্ছে ওখানে কিরকম মাছ পাওয়া যায়, কত রকমের মাছ পাওয়া যায়। অনেক সামুদ্রিক মাছ আছে, বড় বড় মাছ আছে, ছোট ছোট মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে। আর মাছের দামগুলো কিন্তু অনেক কম, অনেক কম, একদম হাফ দাম। ওখান থেকে সকলে মাছ কিনে গিয়ে বিক্রি করে। ওকে, তো চলো ওখানে গিয়ে দেখা হবে। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো, এনজয় করতে থাকো। যদি লাইক ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলে প্রথম ভালো লাগে সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি বেরিয়ে, তো বন্ধুরা আমি চলে এসেছি মাছের মার্কেটে মাছ কিনতে। তো দেখাবো মাছের মার্কেটটা কীরকম বা কোথায় কত বড়। ঠিক আছে, সবাই এসে গেছে, বুঝতে পারছো এখানে মানে অনেক লোক এসে গেছে, যারা মাছ কিনে, যারা মাছের দোকান দেয়, মাছ বিক্রি করে, তারা এসে গেছে। তো চলো ঘুরিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ওকে, শুকনো মাছ, শুকনো মাছ যেগুলো বলি, দেখো এখানে। সো বন্ধুরা, আমি এখানে আসলে দেখলাম এখানে গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে। বড় বড় সাইজের আছে, মিডিয়াম সাইজের আছে, আর ছোট ছোট চিংড়ি মাছও আছে। এগুলো আমি জিজ্ঞাসা করলাম, এগুলোর দাম বললো 500 টাকা কিলো। আর এগুলো যে হচ্ছে মিডিয়াম সাইজ আছে, সেগুলো বললো 400 টাকা কিলো। কিন্তু তুলনামূলক অনেক দাম কম। যেগুলো 500 টাকা কিলো, এগুলো আমি অন্য জায়গায় জিজ্ঞেস করেছিলাম 700-800 টাকা কিলো বলেছিল। তো এখানে সেটা 500 টাকায় পাওয়া যায়। তো আমার এটা খুবই খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে, কিন্তু আমি খেয়েছিলাম একবার। তো এখন থাক, আমি এখন রুই আর কাতলা এই দুটোর মধ্যে যে কোনো একটা মাছ নেবো, তার জন্য আমি এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ মাছের মার্কেটগুলো, সবাই বলছে এটা নাও, সেটা নাও, ওটা নাও বলছে। এখানে তো এরকমই সবাই বলে। আর এই দেখো কত বড় মাছ, সাইজ দেখছো? কেটে রাখার পর কীরকম সাইজ, পুরো মাংসের মতো লাগছে একদম। দেখছো এখানে মার্কেটে প্রচণ্ড বড় বড়, মানে খুব বড় বড় মাছ আছে। যেমন এইখানে একটা দেখো, ইনি চাটা বলছে, হাই দেখাচ্ছে, টাটা দেখাচ্ছে, বলছে কোথায় বাড়ি এখন জিজ্ঞাসা করছে। তো এই যে মাছটা আছে, এটা শঙ্কর মাছ। এই মাছটা এখানে বলে কি চন্ডু মিন না কি বললো। এখানে মাছকে মিন বলে, আর মাছের নামটা কি বলে, চন্ডু না তন্ডু কি বললো কি জানি। যাক, এখানে ভাষা এরকম, কানে ঢুকবে প্রথমে বেরিয়ে যাবে, কানে ঢুকবে ধাক্কা মেরে যাবে, বুঝতেই পারবে না। তো ঠিক আছে, তো দেখো কত বড় মাছটা, এই শঙ্কর মাছটা কেটেছিল। তো আমি ওনাকে বুঝিয়ে বলছিলাম যে এটাকে শঙ্কর মাছ বলে আমাদের কলকাতায়, পশ্চিমবাংলায়। ওকে, তো দেখো দেখে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তো দেখো এখানে দেখো, এখানে রাক্ষসে মাছ, রাক্ষসে মাছ দেখতে পাচ্ছ। ওই যে মুখটা একটু ছুঁচালো বসে গেছে, ওই পাশে যে মাছগুলো আছে ওগুলো টিভিতে আমি দেখতে পাই, আর টিভিতে আমরা দেখতে পাই, টিভিতে ফোনে যেগুলো দেখা যায়। সমুদ্রের কাঠি মাছগুলো দেখেছো তোমরা, এগুলো হাঙর মাছ বলে। তো এগুলো ওখানে খাই, এগুলো এখানে খাই। তো দেখ কত রকম মাছ, কিন্তু আমি যে মাছটা খুঁজছি এখন কিন্তু সে মাছটা পাইনি। তো এই যে এখানে সে মাছটা ছিল, এই মাছটা ভালো। ওকে, দেখো চলো, আমি যে মাছটা খুঁজছি সে মাছটা কাছে চলো, সে মাছটা পেয়ে গেলাম, সে মাছটা নিয়ে কাটিয়ে নিয়ে চলে যাবো। ওকে, চলো সে মাছটা কাছে যাই। সো দেখো মাছ, আমার মাছ খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে গেলাম আরও এক ভয়ঙ্কর মাছ। তো দেখছো দুটো পাশাপাশি রাখা রয়েছে। এই মাছগুলোর মানে সাইজ, এই মাছগুলোর সাইজ মোটামুটি 8 থেকে 10 ফুট হবে, 8 থেকে 10 ফুট এক একটা মাছ। কী মাছ কি জানি। সো মাছগুলো তো খুবই মানে আমাকে তো খুব ভয়ঙ্কর লাগছে। এই মাছগুলো যদি সমুদ্রের মধ্যে কোনো মানুষের পিছু করে তো কী হবে ভাবতে পারছো। তো এখানে আরও কিছু মাছ আছে যেটাকে আমরা টিভিতে ফোনেতে দেখে থাকি হাঙর মাছ, সেই মাছগুলো আমি দেখাবো। এই দেখো
যেন দেখে মনে হচ্ছে টাটকা মাছ। দেখছো এই মাছগুলোকে এখানে খায়, সামুদ্রিক মাছ। এই মাছগুলোকে এখানে খায়, দেখতে পাচ্ছি এখানে বড় মাছ কেটে রেখেছে, করাত দিয়ে কেটে রেখেছে, ঠিক আছে। এই দেখো পাশে দেখো, দেখছো মাছগুলো দেখো, দেখো মাছগুলো দেখো। ভিডিও কেমন লাগছে লাইক করো, অবশ্যই লাইক করো, শেয়ার করো। ভিডিও কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাও। তো চলো আমি যে মাছটা খুঁজছি সে মাছটার কাছে যাওয়া যাক। তো খুঁজতে খুঁজতে মাছ পেয়ে গেছি আমি। এখানে অনেক কটা রুই মাছ রয়েছে এবং ওরই মধ্যে ছিল কাতলা মাছ। আমি বুঝতে পারি না, তো মনে হলো এটা কাতলা মাছ, তো আমি বলতে দেখালাম তো মাছটা কি মাছ বার করুন একটু। তো দেখলাম এটা কাতলা মাছ। ও আমি তো কাতলা মাছই খুঁজছিলাম। তো দেখা যাক কাতলা মাছের দাম কীরকম বলে। তো তিন পিসই ছিল, আমি 3 পিসই আমাকে নিতে হবে বললো। 3 পিস আছে, 3 পিস এক পিস কী করবো। তো আমি দাম জিজ্ঞেস করলাম, তো দাম বললো 80 টাকা, অনলি ফর 80 রুপিস, 80 টাকা মাত্র কিলো। এই মাছগুলো যদি আমাদের পশ্চিমবাংলায় কলকাতা মার্কেটে কিনতে পাওয়া যায়, এগুলো 180 থেকে 200 টাকা কিলো নেবে। কাতলা মাছের দাম যেহেতু রুই মাছের থেকেও বেশি, তো 80 টাকা কিলো। গতবারে আমি এর আগেও এসে কিনেছিলাম, তখন আমার কাছ থেকে নিয়েছিল, এই কাতলা মাছই নিয়েছিল আমার কাছ থেকে 120 টাকা। তো এটা যেহেতু হোলসেল মার্কেট, দাম অর্ধেক প্রায় অর্ধেক দাম হয়, হাফ দাম হয়। তো দেখো আমি 3টে মাছ নিয়েছি। এই চ্যাটাটা আমাকে দেখিয়ে দিচ্ছে মাছগুলো, আমি যে মাছগুলো নিয়েছি। চ্যাটা মানে এদেরকে চ্যাটা বলা হয়, মানে কেরালায় দাদাদেরকে চ্যাটা বলে। তো দেখো আমি মাছগুলো আমার চ্যাটা ব্যাগে পুরে দিল। এবার চলো আমি মাছগুলো কাটিয়ে নেব। সো আমি এবারে চলে এসেছি যেখানে মাছগুলো কাটিয়ে নেবো, সেই চেঁচি জায়গায় চলে এসেছি। চেঁচি মানে এখানে কেরালায় মালয়ালম মাছের দিদি রেখে চেঁচি বলা হয়। তো ওনাদের কাছে চলে এসেছি মাছ কাটাবার জন্য। আমি মাছের ব্যাগটা আমার হাত দিয়ে নিয়ে এলো, নিয়ে মাছগুলো ঢেলে নিল। দেখো আমার 3 পিস মাছ নিয়ে কেমন করে ওরা কাটা শুরু করে। দেখো সব থেকে প্রথমে ছুরি দিয়ে আঁশ ছাড়াচ্ছে। কোথাও কেউ দেখেছো? যদি দেখে থাকো কোথাও দেখেছো কমেন্টে অবশ্যই জানাবে। ছুরি দিয়ে মাছ ছাড়াচ্ছে। ছুরি, কাঁচি, মানে কুড়ুল, তাব্বল, করাত, এগুলো এখানে মাছ কাটার জন্য ব্যবহার করা হয়। আমি তো এই কেরালায় ছাড়া অন্য কোথাও এরকম দেখি। তোমরা যদি দেখে থাকো তো কমেন্ট অবশ্যই দেখাবে। তো চলো মাছগুলো আমি ঝটপট করে কাটিয়ে নিই, তারপরে শেষে দেখা হচ্ছে। কেন যদি মাছ কাটানো দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো চলো শেষে দেখা হচ্ছে মাছ কাটিয়ে নেওয়ার পরে। সো দেখো আমার মাছগুলো প্রায় শেষের দিকে কাটা, একদম শেষের দিকে কাটা হয়ে গেছে। দেখছো পিস করে দিয়েছে। তো এই মাছগুলো কাটিয়ে নিতে গেলে টাকা দিতে হয়। এরা মাছ কাটিয়ে দেবে এবং টাকা নেবে। কেন বাড়িতে মাছগুলো কাটা, রুমেতে অনেক বটি থাকে না, তারপরে ঝামেলা অনেক। মানে একটা মাছ কাটতে প্রায় আমার একটা মাছ কাটতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে যায়। একটা মানে 1 কিলো সাইজের একটা মাছ হলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে যায়। তো তার থেকে ভালো এদেরকে টাকা দিয়ে কাটিয়ে নেওয়া। তো ওই জন্য এদেরকে আমি টাকা দিয়ে কাটিয়ে নিচ্ছি। তো এই ছোটো সাইজের মাছগুলো, যেগুলো 500-1 কিলোর মধ্যে যেগুলো হয়, ছোটো সাইজের মাছ ওরা নেয় 30 টাকা কিলো, ঠিক আছে। য কিলো মাছ হবে পার কেজিতে 30 টাকা করে নেবে। আর যেগুলো বড় মাছ হবে, মানে 5 কিলো, 3 কিলো, যেগুলো বড় মাছ হবে 10 কিলো, সেগুলো পার কিলো ওরা 20 টাকা নেয়। যেহেতু ওই মাছগুলো কাটতে সুবিধা হয় অনেক, আর এগুলো কাটতে একটু লেট হয়। তো দেখো আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে, কেটে আমার ব্যাগে ঢুকিয়ে দিল। তো তো আমার মাছগুলো কেটে ব্যাগে রেখে দিচ্ছি। আমি এবার এদের টাকা দেবো। টাকাটা আমার 1 কিলো 800 মাছ কাটতে এদেরকে আমি 50 টাকা দিচ্ছি। ওরা 50 টাকাই বললো, আমি কম হবে বলে একদম না হবে না। তো চলো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি কেরালা থেকে তোমাদের পাশে থাকবো, সঙ্গে থাকবো কেরালার বিভিন্ন ধরনের জিনিস নিয়ে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, চলো দেখা হচ্ছে নতুন ভিডিও।